বন্ধুরা, আজকে আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। তবু ওই তোমাদের সাথে না কিছু শেয়ার করলে যে ভালো লাগে না, তাই একটা ছোট্ট ভিডিও করেছি। দেখো, ঘুম থেকে উঠে ঘর মুছে স্নান করে নিয়েছি, করে এক কাপ চা করে নিয়ে বসে চা খাচ্ছিলাম। আর মেয়েরও স্নান হয়ে গেছে, ও স্নান করে পুজো করছিল। ও পুজো করে পড়তে বসে গেছে আর আমি চা বিস্কুট খাচ্ছিলাম। মানে কিছু ভালো লাগছে না, এত বাজে একটা ওয়েদার না, বাইরের বৃষ্টি পড়ছে সেই মানে শুক্রবার থেকে যে শুরু হয়েছে বৃষ্টি, এখনও বৃষ্টি থামেনি। তারপরে ও দেখো পড়তে বসে না, ওর শুধু দুষ্টুমি মনে বুদ্ধি মাথার মধ্যে ঘুরে, পড়তে বসে দেখো ফ্রিজ খুলেছে, ফ্রিজ খুলে ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা সেটা মানে যা থাকবে ফ্রিজ থেকে বের করে নেবে। কি করে কি জানি, ও ফ্রিজের মাঝে মাঝে গিয়ে গিয়ে 5 মিনিট পর পর গিয়ে গিয়ে ফ্রিজটাকে খুলবে, খুলে ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকবে, কি দেখে ওই জানে। তারপরে দেখো ওই কী করব, নিজের একার জন্য না রান্না করতেও ভালো লাগছে না। উম, মানে কি খাবো, খেতেও ইচ্ছা করছে না এরকম একটা বাজে ওয়েদারে। তাও একটু ডিম ভুজিয়া করব বলে সব কাটাকুটি করে নিচ্ছিলাম, করে এবার ডিম ভুজিয়া করব। ভালো লাগে না জানো তো, মানে মন ভালো না লাগলে না, বাইরের ওয়েদারও ভালো না, একে মনটাও খুব খারাপ, ভালো লাগছে না কিছু। কি আর রান্না করব, মেয়ে খাবে না বাড়িতে, আজকে প্রদীপও আজকে বাড়িতে খাবে না। তাই আর কি একার জন্য কি করব, একটু ডিম ভুজিয়া করে নিলাম। আর কালকেরও কিছু তরকারি আছে ফ্রিজে, যদি খাই তো বের করে নেবো। আর এইদিকে ডিম ভুজিয়া, তারপরে তোমার ওই মেয়ে বলল মা একটুখানি আমড়া মেখে দাও। ও যে কী টক খেতে ভালোবাসে, মানে সে আর কি বলার আছে। যত ধরনের টক দেবে তুমি ও খেয়ে নেবে, কামরাঙ্গা বলো, তেঁতুল বলো, আমড়া বলো, তারপরে তোমার জলপাই, সব ধরনের টকটাও খুব ভালো খায়। দেখো এখনও বৃষ্টি পড়ছে, কেমন বৃষ্টি হচ্ছে দেখো, আর বাড়ির সামনে কত জল দেখো। কার কার বাড়ির সামনে এরকম জল জমে একটু বলো তো, কমেন্ট করো তো আমাকে। আমার বাড়ির সামনে না আগে এরকম জল জমতো না, জল দাঁড়াতো না, এখন দেখছি কয়েকদিন মানে কয়েক বছর ধরে বেশ জল হয়ে থাকে। জলটা কিছুতেই পাস করে না। তারপরে দেখো একার জন্য একটু খাবার বেড়ে নিয়েছি।